শিক্ষার্থীবৃন্দ, কম্পাইলার ডিজাইন কোর্সের আরও একটি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় LR0 পার্সার। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করে এসেছি ফার্স্ট বের করা, ফলো বের করা, ফার্স্ট ফাংশন, ফলো ফাংশন, সেখান থেকে LL1 প্রেডিক্টিভ টেবিল তৈরি করা বা LL1 পার্সার তৈরি করা। আজ আমরা দেখব LR0 পার্সার তৈরি করা। তো LR0 পার্সার যেটা, এই LR0 পার্সার তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার প্রোডাকশন রুলস। তাহলে যেমন আমরা এখানে যদি চিন্তা করি যে আমাদের একটা প্রোডাকশন রুলস দেওয়া আছে, এখানে এই প্রোডাকশন রুলসটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। এই প্রোডাকশন রুলস থেকে আমরা LR0 পার্সার জেনারেট করব। তো LR0 পার্সার তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এই প্রোডাকশন রুলসটার প্রথম যে স্টার্টিং স্টেট সেটাকে একটা নতুন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিতে হবে। আমাদের নিজস্ব একটা জানা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল নিয়েছি এস প্রাইম। এস প্রাইমের মধ্যে যদি আমরা এই এসটাকে অ্যাসাইন করে দেই, তাহলে আমরা যখন এসের ভ্যালু লাগবে তখন আমরা এস প্রাইম থেকে এসকে কল করলে এই এসটা এখানে আসলো, দেন এখানে আসার পর প্রোডাকশন রুলসে আসার পর এখান থেকে এস থেকে এ, আবার এ থেকে এর ভ্যালুগুলো জেনারেট করতে পারবে। তাহলে আমরা প্রথমে একটা নোন ভেরিয়েবল নিয়ে নেই। সেই নোন ভেরিয়েবলে প্রথম যে স্টার্টিং স্টেটটা আছে, স্টার্টিং প্রোডাকশন রুলসের মধ্যে যে নন টার্মিনালটা আছে সেটাকে অ্যাসাইন করে দেই। অ্যাসাইন করে দেওয়ার পর সেখান থেকে আমরা অগমেন্টেড গ্রামার তৈরি করি। আমরা নিচে যে গ্রামারটা দেখতে পাচ্ছি এই গ্রামারটার নাম হচ্ছে অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার আসলে আমাদের যে প্রোডাকশন রুলসটা দেওয়া ছিল তার সাথে আমরা যে নতুন একটা এস প্রাইম ভেরিয়েবল নিয়ে তার মধ্যে এস অ্যাসাইন করলাম, সবগুলো অ্যাসাইন করার পর যে প্রোডাকশন রুলসগুলো আছে তার সবার বাম দিকে যে ডটটা দেয়া হয়েছে, এই ডট দিয়ে মানে সবার ফ্রন্ট সাইডে একটা করে ডট আমরা ইনসার্ট করে ফেলছি। এই ডট দিয়ে নতুন যে গ্রামারটা তৈরি হয় এই গ্রামারটার নাম হচ্ছে অগমেন্টেড গ্রামার। আমাদের LR0 পার্সারে আমরা শিফট করব, রিডিউস করব। শিফট করব কাকে? আমরা দেখব যে এই গ্রামারটা বা এই গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশন রুলস কখন কোন নন টার্মিনালটাকে শিফট করে বা রিডিউস করে সামনের দিকে অগ্রসর হয়। এই জন্য আমরা সবার বামে প্রথমে ডটগুলো দিয়ে দিয়েছি। আমরা দেখব পরের ধাপগুলোতে এই ডটগুলো এই স্টেটটা শেষ হবে তখনই যখন এই বামের ডটটা এখানে ডান পাশে চলে আসবে। সবার ডান দিকে ডটগুলো যখন চলে আসবে তখন আমরা বলতে পারবো যে প্রত্যেকটা প্রোডাকশন আমরা শিফট বা রিডিউস করে ফাইনাল স্টেটে চলে আসছি। তাহলে প্রথম ধাপে আমরা বলতে পারছি যে প্রোডাকশন রুলসটা দেয়া থাকবে, সেখান থেকে আমরা নিজস্ব একটা নন ভেরিয়েবলের মধ্যে আমরা স্টার্টিং স্টেটটাকে অ্যাসাইন করে দিব, তারপর সবার সামনে ডট দিয়ে অগমেন্টেড গ্রামার তৈরি করব। তাহলে আমরা যে এখানে যেটা আমরা ক্যানোনিক্যাল ভিউ দেখছি, এখানে আমরা প্রথম যে গ্রামারটা তৈরি করলাম, আমাদের গ্রামার ছিল এস ট্যান্স টু এ, এস ট্যান্স টু স্মল এ অথবা বি। এখান থেকে আমরা এসকে আমরা নন ভেরিয়েবল এস প্রাইমের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, তারপর সবার সামনে ডট দিয়ে অগমেন্টেড গ্রামার তৈরি করেছি। এখন আমরা এখানে শিফট বা রিডিউস করব। শিফট করা অর্থ হচ্ছে আমরা এখানে প্রথম ধাপে দেখব, প্রথম এখানে এসটাকে শিফট করব, এখানকার একে করব, পরের প্রোডাকশন রুলসের স্মল একে করব, তারপরের প্রোডাকশনের স্মল বিকে করব। এই জন্য আমরা এস ক্যাপিটাল এ স্মল বি দিয়ে রেখেছি। এখন যদি আমরা এসটাকে শিফট করি বলতে ডটটাকে শিফট করে এসটাকে এক ঘর বামে সরিয়ে নিয়ে আসা, লেফট সাইডে শিফট করা। যদি শিফট করি তাহলে আমাদের টার্মটা আসবে এরকম যে এস প্রাইম ট্রান্স টু, আমরা যে এস দিয়ে শিফট করেছি আমরা এই জন্য এসটাকে এখানে লিখেছি। এস দিয়ে যখন শিফট করলাম, এস শিফট করার ফলে ডটটা বামে ছিল এখন ডানে চলে গেছে। তাহলে এখন আমার এইখানে ডটটা সর্বডানে চলে আসছে, তাহলে এই স্টেটটা আর শিফট বা রিডিউস হবে না, এখানে আমরা শিফট করলাম। সেমভাবে যদি পরেরটাতে দেখি, এর জন্য আমরা তাহলে প্রথম শুধুমাত্র যদি একটা একে আমরা শিফট করি, এই এটাকে শিফট করলাম, তাহলে আমার ডটটা চলে গেল, ডটের পরে আর একটা এ থাকলো, শুধু এই এটা থাকলো। এখানে আমাদের কাজ হচ্ছে ডটের পরে যে আইটেমটা থাকবে, যে নন টার্মিনাল যদি থাকে, টার্মিনাল থাকলে কিছু করতে হবে না, যে নন টার্মিনাল থেকে থাকে সেই নন টার্মিনালের জন্য যদি কোনো প্রোডাকশন রুলস থাকে সেই প্রোডাকশন রুলসটা আমরা লিখে দিব।
আমরা তাহলে আবার এই যে এখানে এসে দেখব যে এর জন্য কোনো প্রোডাকশন রুলস আছে কিনা। দেখলাম যে হ্যাঁ এর জন্য একটা প্রোডাকশন রুলস আছে, এই প্রোডাকশন রুলসটা আছে। তাহলে সেই প্রোডাকশন রুলসটা আমরা নিচে আবার লিখে দিব। তাহলে আমি আবার এর কথাটা বলি। এ যখন আমরা শিফট করলাম, করার পর আমাদের ছিল ডট এ, সেটা এখন হয়ে গেছে এ ডট এ। এ ডট এ হওয়ার পরে ডটের পরে যে এটা আছে, যে নন টার্মিনাল আইটেমটা আছে, সেই নন টার্মিনাল আইটেমের দেখলাম যে কোনো প্রোডাকশন রুলস আমাদের অগমেন্টেড গ্রামারে আছে কিনা। দেখলাম যে হ্যাঁ অগমেন্টেড গ্রামারে একটা প্রোডাকশন রুলস আছে, সেটাকে আমরা নিচে অ্যাড করে দিলাম। এভাবে আমরা এ কে শিফট করলাম। এ কে শিফট করার পর এখন স্মল এতে যদি যাই, স্মলের ক্ষেত্রে কি আসলো, স্মল একে যখন আমরা শিফট করি তাহলে এই প্রথমে ছিল এ ডট এ ডট এ এ ছিল, তাহলে এটাকে শিফট করার পর এটা বাইরে লেফট সাইডে শিফট হয়েছে, ডটের পরে শুধুমাত্র একটা এ থাকলো। এই এটা আবারও নন টার্মিনাল। আমরা আবার দেখব যে এখানে কোনো এই এর জন্য প্রোডাকশন রুলস আছে কিনা। দেখলাম যে হ্যাঁ প্রোডাকশন রুলস আছে, সেটাকে আমরা আবার নিচে লিখে দিলাম। দেওয়ার পরে তাহলে আমাদের এস শেষ, আমাদের এ শেষ, স্মলের কাজও শেষ। লেটস আমরা এখন কনসিডার করব বি। তাহলে বিকে যদি আমরা শিফট করি, তাহলে বিকে শিফট করার পরে আমাদের কাছে আসে কি, বি ডট চলে যায় সবার শেষে। তো সবার শেষে যখন ডট চলে যায় তাহলে আমাদের প্রথম স্টেপে সবগুলো কাজ শেষ। এখন আমরা এই প্রথম স্টেপের পরে আমরা দেখব যে আবার শিফট করে কোথায় যাওয়া যায়, কারণ আমাদের ডটগুলোকে সবার শেষে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এটার কাজ শেষ, এটাতে আর কিছু করতে হবে না, এটার কাজও আমাদের শেষ। বাকি আছে আমাদের মাঝখানের দুটোর কাজ। তাহলে আমরা এখান থেকে আবার দেখতে পারি যে এখান থেকে যদি আমরা একে শিফট করি, একে শিফট করলে ডটটা সবার শেষে চলে যায়, আর কেউ ডটের পরে আর কেউ নাই, তাহলে নতুন কোনো প্রোডাকশন রুলস আর লিখতে হচ্ছে না, এর কাজ শেষ। এখন আমরা দেখব স্মল এ দিয়ে। আমরা যদি স্মল এ নিয়ে আমরা নিজেরাই চিন্তা করি, স্মল এ থেকে যদি আমরা বের করি, আমরা যদি এখানে লিখতে চাই যে স্মল এ থেকে যদি লিখি, স্মল এ আসলে হবে এ ডিরাইভস এ ডট এ। তাহলে আবার এ ডটের পরে এ থাকছে, এর সূত্র আছে আমাদের কাছে, এর প্রোডাকশন রুলস আমাদের কাছে আছে ডট এ এ অথবা ডট বি। তাহলে আমরা এ দিয়ে এই প্রোডাকশনসটা পাচ্ছি। তাহলে এটা পাওয়া আমরা দেখব যে মিনিমাইজেশন করব। আমরা যদি এরকম আরও অলরেডি আগে থেকেই থেকে থাকে তাহলে আমরা সেখানেই চলে যাব। আমরা দেখছি যে এর পরে নিচে যে আইটেমটা আমাদের এখানে যেটা এসেছে এটা সেম অ্যাজ আমাদের এই আইটেমটা। তাহলে আমরা এর জন্য বলতে পারি, আলাদা করে না লিখে এর জন্য আমরা এখানে অ্যারোটা দিতে পারি যে এ দিয়ে ডিরাইভ করলে, এ দিয়ে শিফট করলে সেম আইটেমটাই আসে। সেমভাবে আমরা বি এর জন্য দেখি, যদি এখান থেকে বিটাকে শিফট করি, বিটাকে শিফট করলে আসবে এটা এ ডিরাইভস বি ডট, এরকম একটা আইটেম আসবে। তো সেম আইটেমটা আমরা দেখছি নিচে অলরেডি আছে, তাহলে এটাকে আমরা আলাদা করে আর লেখার দরকার নেই, আমরা নিচে যে আইটেমটা আছে সেখানেই বি এর জন্য দেখিয়ে দিব। তাহলে এটা আমাদের এ এবং বি দুটোকেই শিফট করা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল এ শিফট করেছি, স্মল এ শিফট করেছি এবং স্মল বিও শিফট করেছি। তাহলে এটা শেষ হওয়ার পর তাহলে আমরা এর নিচে থার্ড যে স্টেপটা আছে সেখানে যাব। থার্ড স্টেপে এসে আমরা এখান থেকে আবার এ কে শিফট করি, একে শিফট করার পর এ ডটটা সবার শেষে চলে যায়। এরপরে যদি আবার নিচেরটা থেকে আমরা স্মলের জন্য আসি, স্মল একে শিফট করলে এ ডিরাইভস টু এ ডট এ। আবার ডটের পরে যেহেতু নন টার্মিনাল আইটেম আছে সেটার জন্য প্রোডাকশন রুলস হচ্ছে এ ডিরাইভস টু ডট এ এ অথবা ডট বি, এই আইটেমটা হয়। তো আমরা দেখছি এই আইটেমটা অলরেডি আমাদের আছে, এ ইটসেলফ এই আইটেমটা। তাহলে আমরা এর জন্য আলাদা করে এই আইটেমটা না লিখে আমরা যদি অ্যারোটা নিজের মধ্যেই দিয়ে দিই তাহলে সেম কাজটাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যারোটা নিজের কাছে দিয়ে দিব, সেলফ লুপ হয়ে গেছে এখানে। তারপর আমরা দেখব বি এর জন্য কি হয়। যদি আমরা বি এর জন্য বের করি তাহলে এ ডিরাইভস টু বি ডট হয়ে যাবে। তাহলে এখানে ডটটা সবার শেষে চলে এই আইটেমটা হবে। আমরা যদি এখানে দেখি যে অলরেডি এই আইটেমটা আছে কিনা আমাদের মধ্যে, আমরা দেখি যে হ্যাঁ অলরেডি আইটেমটা আছে। তাহলে আমরা বলতে পারি যেটা আলাদাভাবে না লিখে এটাকে আমরা এখানেও দেখিয়ে দিতে পারি। সেম কাজটাই পরের স্লাইডে দেখি আমরা যে বিটাকে সরাসরি এখানেই দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এ শেষ, স্মল এ শেষ এবং স্মল বিও শেষ। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সবগুলো শিফট করার পরে সবার শেষে যেখানে যেখানে ডট চলে যায় সবগুলো আমরা করে ফেলতে পেরেছি।
এবং যেখানে না যায় সেটা আমরা অলরেডি লুপ করে দিয়েছি যে এখানে এইভাবে এই কন্ডিশন চেক করার পরে সে অটোমেটিক্যালি ডটটা সবার শেষে চলে যাবে। ফাইনালি যে স্টেপগুলো আসলো এটাকে আমরা বলতেছি যে একটা LR0 পার্সারের মাধ্যমে একটা অগমেন্টেড গ্রামার থেকে LR0 পার্সার তৈরি করা, এটাকে আমরা বলছি যে LR0 পার্সার। তাহলে প্রথমে যদি আমাদের একটু যদি রিভিউ করি, প্রথমে আমাদের কাছে দেয়া থাকবে প্রোডাকশন রুলসটা দেয়া থাকবে অনলি এস থেকে এ অথবা এ থেকে স্মল এ অর বি। সেটাকে আমরা একটা নোন ভেরিয়েবলের মধ্যে স্টার্টিং স্টেটটাকে অ্যাসাইন করে নেব, নেওয়ার পর সবার সামনে ডট অ্যাসাইন করে দেব। ডটগুলো লেফট সাইডে থাকবে, লেফট সাইডে থাকা মানে বুঝতেছি যে এদের কাউকে এখনও শিফট বা রিডিউস করা হয়নি। যখন ডটগুলো রাইট সাইডে যাবে দ্যাট মিন্স আমরা এগুলোকে শিফট বা রিডিউস করে রাইট সাইডে নিয়ে এসেছি। কিভাবে আমরা প্রত্যেকটাকে শিফট বা রিডিউস করি এই প্রসেসটাই হচ্ছে আমাদের LR0 পার্সারের মাধ্যমে দেখানো হয়। এই ছিল আমাদের LR0 পার্সারের ডিসকাশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।